Namaskar, welcome to Bioprapti YouTube channel. Our today's discussing topic is one of the main part of plant kingdom, that is angiosperms. Okay, তো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা প্ল্যান্ট কিংডমের প্রায় শেষের দিক চলে এসেছি, শেষের দিক শেষ প্ল্যান্ট গ্রুপ এটা আমরা পড়াচ্ছি অ্যাঞ্জিওস্পার্ম। তার আগে আমরা অ্যালগি পড়িয়েছি, ব্রায়োফাইট পড়িয়েছি, টেরিডোফাইট পড়িয়েছি, জিমনোস্পার্মস পড়িয়েছি এবং তার রিলেটিভ অ্যাকাউন্টে পড়িয়েছি উইথ কোশ্চেন আনসার। আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না, আমরা অ্যাঞ্জিওস্পার্ম পড়াবো। হ্যাঁ, একটা রিলেশন করার চেষ্টা আমরা বারবারই করেছি, আজকেও তার ব্যতিক্রম হবে না, আমি বলছি। হ্যাঁ, দেখো অ্যাঞ্জিওস্পার্মের ক্লাসটা তোমাদের আশা করি ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে। ওকে, তো angiosperms mainly it is called flowering plant group, flowering plants, because angiosperms have a specialized, angiosperms contain a specialized structure called flower present. Angiosperm contain a specialized structure called flower. Okay, within flower pollen grains and ovule, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে, খুব মন দিয়ে শুনবে। তাহলে কি বললাম, অ্যাঞ্জিওস্পার্ম কে বললাম ফ্লাওয়ারিং প্ল্যান্ট, একটা স্পেশালাইজড স্ট্রাকচার হুইচ ইজ কল্ড ফ্লাওয়ার। হ্যাঁ, এন্ড আকর্ষণীয় বটে, খুব অ্যাট্রাকটিভ একটা পার্ট ফ্লাওয়ার, যার মধ্যে পোলেন গ্রেনস কি থাকে অ্যান্ড ওভিউলস are present, one or more ovules are present. ক্লিয়ার হলো বিষয়টা? তোমরা একটা নোট দিই, ছোট্ট একটা নোট দিয়ে রাখি। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন ফ্লাওয়ার প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে পড়বে, হ্যাঁ, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, রুট, স্টেম, লিভস, এগুলো যখন আলাদা আলাদা পড়বে তোমরা, তখন দেখতে পাবে ফ্লাওয়ার ইজ নাথিং বাট এ মডিফাইড স্যুট। ফ্লাওয়ার একটা মডিফাইড স্যুট, আর কিছু না, ফ্লাওয়ার একটা মডিফাইড স্যুট। বুঝতে পারা গেল ব্যাপারটা? ওকে, তো বলার অপেক্ষা রাখে না, অ্যাঞ্জিওস্পার্ম নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি হবে, এটা হবে একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট, কারণ আমরা অ্যাডভান্স গ্রুপের মেম্বারদের পড়াশোনা করছি। একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট গ্রুপ, সুতরাং এটা স্পোর বিয়ার করবে এবং এক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, এটা হেটেরোস্পোরাস হবে, কারণ আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে হোমোস্পোরাস দেখেছি, টেরিডোফাইটের ক্ষেত্রে হোমো অ্যান্ড হেটেরোস্পোরাস দেখেছি। হ্যাঁ, ফিউ স্পিসিস আর হেটেরোস্পোরাস, স্যালভিনিয়া পেয়েছিলাম আমরা, তাই না? সেলাজিনেলা পেয়েছিলাম হেটেরোস্পোরাস। আবার দেখো জিমনোস্পার্মে যখন গেছি হেটেরোস্পোরাস, ট্রুলি হেটেরোস্পোরাস পেয়েছি। অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্মের পরে পড়াশোনা করছি, তাহলে এটা কি হবে, ট্রুলি হেটেরোস্পোরাস। ঠিক, স্পোরোফাইটিক প্ল্যান্ট হেটারোস্পোরাস। আমরা স্পোরোফাইটিক প্ল্যান্ট ডিসকাস করব, তার আগে একটু বলে দিই, আর কয়েকটা নোট একটু করে নাও। এই অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি আছে, দ্যাট ইজ টাইনি প্লান্ট। উলফিয়া ইজ এ টাইনি প্লান্ট। একটা টাইনি প্লান্ট থেকে একটা বৃহত্তর প্লান্ট পর্যন্ত এই গ্রুপের আছে। উলফিয়া একটা টাইনি প্লান্ট পাবে তোমরা, আবার একটা লার্জেস্ট বা টল একটা ট্রি পাবে, টল ট্রি ইন দ্য ফর্ম অফ ইউক্যালিপটাস, যেটা 100 মিটারস মতো টল তোমরা পাবে। তাহলে কি পাচ্ছ, ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি পাচ্ছ, যেখানে একটা স্মলেস্ট বা টাইনি প্ল্যান্ট পেয়েছো ইন দ্য ফর্ম অফ উলফিয়া and a tall tree in the form of eucalyptus is present. Okay, fine. এবং আমরা জানি on the basis of angiosperm কে আমরা কি করতে পারি, on the basis of stem length or nature of the stem, হ্যাঁ, আমরা অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টকে ভাগ করতে পারি তিনটে গ্রুপে। ওয়ান ইজ হার্ব, where stem too much weak. Okay, 2 নম্বর পাবে সার্ভ, and 3 নম্বর পাবে টল ট্রি, where stem is trunk পাবে। হ্যাঁ, স্টেম ট্রাঙ্ক পাবে একটা। ওকে, তো হার্বের মধ্যে এক্সাম্পল মেনলি কি আছে,
হ্যাঁ, যেগুলো গ্র্যামিনি ফ্লাওয়ার, গ্র্যামিনি বা পোয়েসি মেম্বার যারা আছে, মেম্বার পোয়েসি, পোয়েসি মেম্বার যারা আছে তারা হার্বের মধ্যে পড়ে। হ্যাঁ, সার্ভের মধ্যে তুমি বিভিন্ন এক্সাম্পল পাবে, যেমন হিবিস্কাস রোজা সাইনেন্সিস, ওকে, জবা গাছ। হ্যাঁ, এছাড়া পাবে তুমি রোজা, গোলাপ, হিবিস্কাস পাচ্ছ, তুমি রোজা পাচ্ছ। হ্যাঁ, এরা বিভিন্ন রকমের প্লান্ট পাচ্ছ যারা গুল্ম বা সার্ভ, এবং ট্রি টাইপের প্লান্ট পাচ্ছ যেমন ম্যাঙ্গো, ওকে, ফাইকাস বট গাছ, ফাইকাস এটসেট্রা। ওকে, তাহলে আমরা অন দ্য বেসিস অফ স্টেম একে আমরা তিনটে গ্রুপে ভাগ করলাম, হার্ব, সার্ভ এবং টল ট্রি। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? আচ্ছা, যেটা আমরা বলছিলাম, আমাদের মেন পড়াশোনা আমরা ফিরে আসি, ছোট্ট করে বলে দিই, ছোট্ট করে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা স্পোরোফাইটিক প্লান্ট, আমরা হেটেরোস্পোরাস বলেছি, সুতরাং হেটেরোস্পোরাস মানেই তোমরা এই ছকটা করে ফেলতে পারবে। হেটেরোস্পোরাস মানে দু ধরনের স্পোর পাবে, একটা পাবে মাইক্রোস্পোর উইদিন মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম পাচ্ছ, আর পাবে মেগাস্পোরাঞ্জিয়াম। ওকে, আচ্ছা, মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকবে কোথায়? মেল রিপ্রোডাক্টিভ পার্টে থাকবে। ওকে, দিস ইজ মেল রিপ্রোডাক্টিভ পার্ট, যার আমরা নাম কি বলছি? স্ট্যামেন। স্ট্যামেন কন্টেন দুটো অংশ, অ্যান্থার, এটা ডিটেইলসে আরো পড়বে তোমরা যখন 12 এ উঠবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেখানে আরো ডিটেইলসে পড়বে। বা আমাদের 11 এরই এই টপিকেরই পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা প্রত্যেকটা পার্টকে ইন্ডিভিজুয়ালি পড়বে তখন সেখানে ডিটেইলসে পড়বে। এবং পাচ্ছ এটা কি? ফিলামেন্ট। অ্যান্থার এবং ফিলামেন্ট পাচ্ছ। আচ্ছা, অ্যান্থারকে যদি সেকশন করো তুমি এরকম পাবে, দেখো যেটা বলছিলাম আমরা, অ্যান্থারের ভেতরে আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম এবং তার ভেতরে মাইক্রোস্পোর পাবো। দেখো একটা বাইলোবড আমি অ্যান্থার এঁকেছি, যার মধ্যে এইগুলো হলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এবং মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে এই লাল যে ডটগুলো করেছি, দিস আর মাইক্রোস্পোরস, দিস আর মাইক্রোস্পোরস, অর দিস ইজ অলসো কল্ড, পরবর্তী ক্ষেত্রে ডেভেলপ করবে পোলেন গ্রেনস, মাইক্রোস্পোরস আর পোলেন গ্রেনস। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক তেমনি দেখো মেগাস্পোরাঞ্জিয়াম, যার ভেতরে থাকবে মেগাস্পোর, মেগাস্পোরাঞ্জিয়াম, এখানে মেগাস্পোরাঞ্জিয়াম কার মধ্যে থাকবে? উইদিন ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, যাকে আমরা কি বলছি? যাকে আমরা বলছি পিস্টল, which is called pistil. Pistil have 3 parts. পিস্টলের 3টে পার্টস আছে আমরা জানি। Pistil have 3 parts. One is stigma, another is style, and that is ovary. Within ovary, ovule present. Within ovary, ovule present. Ovule present. One or more ovule present. এবার দেখো কি হয়, এই পোলেন গ্রেনস গুলো ম্যাচিওর হওয়ার পর ফল অন স্টিগমা। এই পোলেন গ্রেনস গুলো ম্যাচিওর হওয়ার পর কোথায় পড়ে? স্টিগমাতে গিয়ে পড়ে, এন্ড দ্য ভেরি ইভেন্ট ইজ নোন অ্যাজ পলিনেশন। এবং এই ইভেন্টটার নাম কি বলা হয়? পলিনেশন। ওকে, তো কি হয়? পোলেন গ্রেনস আফটার ম্যাচুরেশন ফল অন স্টিগমা, এন্ড দিস ভেরি ইভেন্ট নোন অ্যাজ পলিনেশন। উই অল নো দ্যাট। পলিনেশন সম্বন্ধে আমরা ডিটেইলসে পড়বো যখন আমরা ক্লাস 12 এ সেক্সুয়াল রিপ্রোডাকশনে যাব। এই পড়াটা নতুন ভাবে আরো নতুন বিশদভাবে জানতে পারবে তোমরা। দেখো স্টিগমাতে গিয়ে পড়েছে, দ্যাট ইজ কল্ড পলিনেশন। ডিফারেন্ট টাইপস অফ পলিনেশন আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তো এই স্টিগমাতে পড়ার পর এই পোলেন গ্রেনসের কি হবে? পোলেন গ্রেনস থেকে, হ্যাঁ, পোলেন গ্রেনস দেখো, যদি আমরা এটা পোলেন গ্রেনসের একটা ছবি আঁকি, এই বাইরের যেটা স্পাইনি যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় এক্সাইন, which is more tough and also resist with এনজাইমেটিক অ্যাক্টিভিটি। হ্যাঁ, বিভিন্ন এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে রেজিস্ট করতে পারে এক্সাইন পার্টটা। অ্যান্ড এই ভেতরে যে পার্টটা সেটাকে বলা হয় ইনটাইন। দেখো যে অংশে অনলি ইনটাইন আছে, নো এক্সাইন ইজ প্রেজেন্ট, দিস পোরশন ইজ নোন অ্যাজ জার্মপোর। যেখান থেকে কি হবে? পরবর্তী ক্ষেত্রে ডেভেলপ করবে কি? ফ্রম জার্মপোর
এটা কিন্তু পলিনেশনের পরবর্তী ঘটনাগুলো বলছি আমরা। পলিনেশন পরে হয়েছে, পলিনেশনের পরে এই দেখো মাইক্রোস্পোরটা আস্তে আস্তে কি করছে, এখান থেকে পোলেন টিউব তৈরি হচ্ছে। দিস ইজ পোলেন টিউব, দিস ইজ পোলেন টিউব হুইচ ক্যারি টু মেল গ্যামেট। কারণ মাইক্রোস্পোর থেকে তো মেল গ্যামেট ডেভেলপ করবে নাকি, মাইক্রোস্পোর থেকে তো মেল গ্যামেট ডেভেলপ করবে। তাহলে তোমরা কি পেলে দেখো, পলিনেশন হয়েছে, পরাগ যোগ হয়েছে। হ্যাঁ, জানতে পারবে ইন কেস অফ মানে 60% অফ অ্যাঞ্জিওস্পার্ম টু সেল স্টেজ পলিনেশন, পোলেন গ্রেনসের টু সেল স্টেজে পলিনেশন হয়। ওকে, হ্যাঁ, ডিটেল স্টাডি 12 এ আছে। অথবা 40% ক্ষেত্রে 3 সেল স্টেজে পলিনেশন হয়। আফটার পলিনেশন পোলেন টিউব তৈরি হবে। পোলেন টিউবটা আমরা এটা যদি একটু বড় করে আঁকি দেখো, পলিনেশন পরবর্তী ঘটনাটা আমরা একটু বড় করে আঁকছি দেখো। এই যদি আমি স্টিগমাটা করি, তো পোলেন টিউব, পোলেন গ্রেনস, এটা পোলেন টিউব তৈরি হচ্ছে। পোলেন টিউব কার মধ্যে দিয়ে যাচ্ছে, উইদিন দ্য স্টাইল। পোলেন টিউব স্টাইলের মধ্যে দিয়ে রান করছে এবং পোলেন টিউব ক্যারি করছে কি টু মেল গ্যামেট ফ্রম মাইক্রোস্পোর। তাহলে এখান থেকে এখানে মাইক্রোস্পোর থেকে কি পেলে, মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইটের উৎপত্তি হয়। গ্যামেটোফাইট, হ্যাঁ, এই মেল গ্যামেটোফাইট টু মেল গ্যামেটস, দেখতে পাচ্ছ এই মেল গ্যামেটস কন্টেনিং যে স্ট্রাকচার, এটা কি বলা হয়, মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট মাইক্রোস্পোর থেকে যেটা হয়। এবং এই ওভারির মধ্যে আমরা কি পাবো, ওভারির মধ্যে আমরা পেয়েছি ওভিউল। দেখো একটা ওভিউল তৈরি হচ্ছে, টিপিক্যাল ওভিউল। এটা থাকে এমব্রায়ো স্যাক। টিপিক্যাল ওভিউলের মধ্যে কি কি থাকে, এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের বাইরে একটা আবরণ থাকে যাকে বলা হয় নিউসেলাস। এই আবরণটাকে বলা হয় নিউসেলাস। এবং তার বাইরে পাবে ইন্টেগুমেন্টাল লেয়ার, একটা ইন্টেগুমেন্ট আর একটা ইন্টেগুমেন্ট পাবে, দুটো ইন্টেগুমেন্টস পেলে, ইন্টেগুমেন্টস, এমব্রায়ো স্যাক, নিউসেলাস, ইন্টেগুমেন্ট সমেত এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় ওভিউল। যেটা কার মধ্যে পাচ্ছ, উইদিন ওভারি। ওভারির মধ্যে তুমি ওভিউল পাচ্ছ। এবার ওভিউলের মধ্যে কি ঘটনাটা ঘটেছে, ওভিউলের মধ্যেই এই মেগাস্পোর চুক্তি মেরে বসছিল। মেগাস্পোরাঞ্জিয়াম থেকে ধরো এই মেগাস্পোর, 4টে মেগাস্পোর তৈরি হয় প্রথমে। 4টে মেগাস্পোরের মধ্যে 3টি নষ্ট হয়ে যায়, 3টি নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা দেখাচ্ছি একটা সার্ভাইভাল মেগাস্পোর। এটা ধরো একটা সার্ভাইভাল মেগাস্পোর। যে মেগাস্পোর থেকে পরবর্তী ক্ষেত্রে কি তৈরি হবে, ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইট, বুঝতে পেরেছো ব্যাপারটা? ফিমেল গ্যামেটোফাইট, দ্যাট ইজ এমব্রায়ো স্যাক। এই এমব্রায়ো স্যাকটাকে আমরা ফিমেল গ্যামেটোফাইট বলে থাকি। ফিমেল গ্যামেটোফাইট, দ্যাট ইজ এমব্রায়ো স্যাক হুইচ কন্টেন। এই এমব্রায়ো স্যাকের মধ্যে কি কন্ডিশন থাকে, তাহলে আমরা কি বলছি দেখো, এই মেগাস্পোরাঞ্জিয়াম, সেখান থেকে মেগাস্পোর, মেগাস্পোর 4টে ছিল, তার মধ্যে একটা সার্ভাইভাল, ওয়ান সার্ভাইভাল। এই সার্ভাইভাল মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে, ফিমেল গ্যামিটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট, দ্যাট ইজ এমব্রায়ো স্যাক। এই ফিমেল গ্যামেটোফাইট থেকে আমরা এমব্রায়ো স্যাক বলছি। এই এমব্রায়ো স্যাকের মধ্যে আমরা কি পাবো, আমরা পাবো 8 নিউক্লিয়েট কন্ডিশন, খুব পয়েন্ট টু বি নোটেড, বাট 7 সেলড স্টেজ। এটা নোট করবে। আমরা এমব্রায়ো স্যাকের মধ্যে পাবো 8টা নিউক্লিয়াস কিন্তু 7টা সেল। দেখে নাও, প্রথম পেলে এগ সেল, তার পাশে পাচ্ছ দুটো সাইনার্জিডস, তার পাশে পাচ্ছ দুটো সাইনার্জিডস। এই দেখো সাইনার্জিডস, এই দুটি সাইনার্জিড যেটা আমি গ্রিন কালারে লিখেছি, এবং এগ সেল, এটাকে নিয়ে তৈরি হয় এগ অ্যাপারেটাস। কি তৈরি হয়, এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। ওকে, এবং মাঝখানে পাবে দুটো নিউক্লিয়াস। এর একসঙ্গে দুটো নিউক্লিয়াস আছে পাশাপাশি অবস্থিত, যাদের সাইটোপ্লাজমিক ফিউশন ঘটে গেছে। ওকে, একটা সেলের মধ্যে তুমি দুটো নিউক্লিয়াস পাচ্ছ, মেবি ফিউজড অর
আনফিউজ কন্ডিশনে পাবে। দিস আর কল্ড পোলার নিউক্লিয়াই, দিস আর কল্ড পোলার নিউক্লিয়াই, যেটাকে আমরা মোটামুটি 2n হিসাবে লিখে থাকি। এবং পাবে তোমরা 3টে অ্যান্টিপোডাল সেল। তাহলে কটা সেল পাচ্ছে দেখো, 1 2 3, এটা একটা সেল, 4টে, এটা একটা সেল, 5 6 7, 7টা সেল পাচ্ছ। মেলাতে পারছো 7টা সেল। বাট নিউক্লিয়াস কটা পাচ্ছ, একটা এগের নিউক্লিয়াস, দুটো সাইনার্জিস, আমার পড়ে যাও যেরকম ভাবে পড়াচ্ছি, দুটো সাইনার্জিস, 3টে নিউক্লিয়াস পেলে। এখানে দুটো নিউক্লিয়াস, 3 দিয়ে 5 6 7 8। এই তো এই যে নিচের দিকে সেলগুলো এঁকেছি, এগুলোকে বলা হচ্ছে তোমার অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেলস। ওকে, আর এখানে এগ সেল করেছি আমরা, এগ সেল, এবং তার পাশে দুটো সাইনার্জিস, এদিকে নিয়ে তৈরি হয় এগ অ্যাপারেটাস। তাহলে এই গেল এমব্রায়ো স্যাক, দ্যাট ইজ এগ সেল, তার পাশে দুটো সাইনার্জিস, দুটো, এটা এদেরকে নিয়ে তৈরি হয় এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র তৈরি হয়। কি তৈরি হয়? এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র, ঠিক কি না? এবং মাঝখানে পেয়েছি দুটো পোলার নিউক্লিয়াই, দিস ইজ 2 আর পোলার নিউক্লিয়াই, এন্ড দিস 3 আর অ্যান্টিপোডাল সেল। এটা পেলে পোলার নিউক্লিয়াই। একদম শেষের দিকে আমরা চলে এসেছি। দেখো এবার কি হয়, এই যে দুটো মেল গ্যামেট, এই ধরো পোলেন টিউব যে দুটো মেল গ্যামেট ক্যারি করছে, 2 মেল গ্যামেটস দেখতে পাচ্ছ, 2 মেল গ্যামেটস যেটা ক্যারি করছে, এই দুটো মেল গ্যামেটের একটা মেল গ্যামেট ফিউজ করে এগ সেলের সঙ্গে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলে থাকি যখন সিনগ্যামি। তাহলে সিনগ্যামি ইকুয়াল টু কি পেলে, 1 মেল গ্যামেট প্লাস এগ সেল, যেটা পরবর্তী ক্ষেত্রে তৈরি করে জাইগোট, দ্যাট ইজ 2n। আচ্ছা, আরেকটা দেখো, রিমেনিং মেল গ্যামেট, যেটা যে রিমেনিং মেল গ্যামেটটা ফিউজ করে কার সাথে, পোলার নিউক্লিয়াইয়ের সাথে। রিমেনিং মেল গ্যামেট ফিউজড উইথ পোলার নিউক্লিয়াই, যেটাকে 3টে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস, এখানে দুটো পোলার নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস, 3টে নিউক্লিয়াসের একসঙ্গে ফিউশনে ঘটনাটা ঘটছে। তাই এই ঘটনাটাকে আমরা বলি ট্রিপল ফিউশন। এখানে আরেকটি মেল গ্যামেট প্লাস পোলার নিউক্লিয়াই। ওকে, দ্যাট ইজ কল্ড ট্রিপল ফিউশন। আর সিনগ্যামি আর ট্রিপল ফিউশন, এই দুটো ঘটনাকে একত্রে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। ওকে, সিনগ্যামি প্লাস ট্রিপল ফিউশন, এই টোটাল ঘটনাটাকে আমরা কি বলি, ডাবল ফার্টিলাইজেশন বলে থাকি। ঠিক আছে, আচ্ছা নাও তাহলে এই ট্রিপল ফিউশনের ফলে তুমি কি পাবে, ট্রিপল ফিউশনের ফলে আলটিমেট কি পেলে, আফটার ট্রিপল ফিউশন, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, সিনগ্যামি এবং ট্রিপল ফিউশন। আফটার ট্রিপল ফিউশন ইউ গেট প্রাইমারি endosperm nucleus, that is 3n, from where endosperm develop। তাহলে ট্রিপল ফিউশনের ফলে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেখান থেকে পরবর্তী ওটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা ছিল পোলার সেলের মধ্যে, ওকে, যে তোমার সেন্ট্রাল সেলের মধ্যে, যে পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে এন্ডোস্পার্ম তৈরি করবে। এবং আমরা বললাম জাইগোট তৈরি হবে কিসে, এমব্রায়োতে। ওকে, এটা হতে পারে আইদার 1 কটিলিডন অথবা 2 কটিলিডনস। যদি 1 কটিলিডন হয় তখন তাকে আমরা বলি মোনোকট, আর যদি 2 হয় তখন তাকে আমরা বলি ডাইকট।
যদি 1 কটিলিডন হয় তখন তাকে আমরা বলি মনোকট, আর যদি 2 কটিলিডন হয় তখন আমরা তাকে কি বলি ডাইকট বলি, ডাইকটিলিডন। তাহলে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে আমরা মনোকট ডাইকট এরকম একটা ভাগ পাচ্ছি, ঠিক কি না? তাহলে এই দেখো আমাদের অ্যাঞ্জিওস্পার্মের মোটামুটি পড়াশোনা। আমরা অ্যাঞ্জিওস্পার্ম শুরু করেছিলাম একদম প্রথম থেকে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ফ্লাওয়ার, হ্যাঁ ফ্লাওয়ারের মধ্যে কি পাচ্ছ তুমি, পোলেন গ্রেনস এবং ওভিউল পাচ্ছ, হ্যাঁ ফ্লাওয়ারের মধ্যে, এবং স্পোরোফাইটিক প্ল্যান্ট মাইক্রোস্পোরাঞ্জিয়া, মেগাস্পোরাঞ্জিয়া, মাইক্রোস্পোরাঞ্জিয়া, মাইক্রোস্পোর, দ্যাট ইজ পোলেন গ্রেনস, পলিনেশন হলো, ফলন স্টিগমা পলিনেশন হলো, পলিনেশনের আফটার পলিনেশন ডেভেলপমেন্ট হলো, পোলেন টিউব তৈরি হলো, তারপর মেল গ্যামেট তৈরি হলো। তাহলে ফ্রম মাইক্রোস্পোর মেল গ্যামেটোফাইট ডেভেলপ, ওকে, 2 মেল গ্যামেটস, মেল গ্যামেটোফাইট কন্টেন 2 মেল গ্যামেটস, ক্লিয়ার হলো ব্যাপারটা। এবং তারপর চলে যাবো মেগাস্পোরাঞ্জিয়াম, যেটা ওভিউলের মধ্যে ডেভেলপ করছে, ওভিউল উইদিন দ্য ওভারি, ওকে। তো মেগাস্পোরাঞ্জিয়াম, তার মধ্যে মেগাস্পোর মাদার সেল থেকে 4টে মেগাস্পোর মিওসিস হয়ে তৈরি হয়েছে। ফ্রম 4 মেগাস্পোর 3 ডিজেনারেট, একটা মাত্র সার্ভাইভ থাকে। ফ্রম সার্ভাইভের মেগাস্পোর ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপ, ফিমেল গ্যামেটোফাইট যাকে আমরা অ্যাকচুয়ালি বলছি এমব্রায়োস্যাক, তার ভেতরে 8 নিউক্লিয়েট বাট 7 সেলড কন্ডিশনটাকে আমরা ডিটেলসে দেখিয়েছি, দেখালাম আমরা। 1 male gamete fuse with egg cell and transformed into zygote. From zygote embryo develop, embryo may be contain 1 cotyledon or 2 cotyledon, 1 cotyledon হয়তো বলা মনোকট, 2 হলে এটাকে ডাইকট বলবো, ক্লিয়ার হলো ব্যাপারটা। আর রিমেনিং মেল গ্যামেট ফিউজ উইথ কার সাথে করলো, ফিউজ করলো পোলার নিউক্লিয়াসের সাথে এবং তৈরি করলো ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, ঠিক কি না? যার থেকে পরবর্তী ক্ষেত্রে এন্ডোস্পার্ম তৈরি হবে, ওকে। দেখো আমাদের একদম লাস্টের দিকে এই অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে এই ওভিউল পরবর্তী ক্ষেত্রে ম্যাচিওর করে সিডে, হ্যাঁ, এবং যেহেতু ওভিউল কার মধ্যে থাকে, ওভারির মধ্যে থাকে, ওভিউল উইদিন দ্য ওভারি, এই ওভারিটা ডেভেলপ করে ফ্রুটে, হ্যাঁ, তাই ফলের মধ্যে তুমি কি পাবে, বীজকে পাবে। তাহলে ফলের মধ্যে তুমি কি পাবে, বীজকে পাবে, ওকে। হ্যাঁ, যেটা আমরা ইন কেস অফ জিমনোস্পার্ম পড়েছিলাম ন্যাকেড সিডে, ঠিক কি না? কারণ ওর ক্ষেত্রে এন্ডোস্পার্ম ফর্মেশন অকার বিফোর ফার্টিলাইজেশন, আর এর ক্ষেত্রে এন্ডোস্পার্ম ফর্মেশন অকার আফটার ফার্টিলাইজেশন। ভেরি নোট, ইম্পর্টেন্ট নোট হিয়ার ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম, এন্ডোস্পার্ম formation occur after fertilization, ওকে। সেক্ষেত্রে হ্যাঁ ওই জন্য এন্ডোস্পার্ম হয় 3n ট্রিপ্লয়েড, এখানে এন্ডোস্পার্ম পাবে তুমি কি 3n, ওখানে এন্ডোস্পার্ম কি পেয়েছিলে জিমনোস্পার্মের বেলায়, হ্যাপ্লয়েড পেয়েছিলে, ঠিক কি না? আচ্ছা, এর থেকে মোটামুটি আইডিয়া তোমরা পেলে। হ্যাঁ, আমরা কুইকলি বলে দিই অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের বিভিন্ন গুরুত্ব আছে, আমরা ফুড, ফোডার এবং বিভিন্ন মেডিসিনাল অ্যাসপেক্টসে আমরা অ্যাঞ্জিওস্পার্মকে ব্যবহার করে থাকি। কিউএনএ একটু দ্রুত দেখাই, আমরা কোশ্চেন আনসার কিছু দেখাই। আমরা যদি বলি ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অপশন অ্যালগি, ব্রায়োফাইট, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, উত্তর হবে কোনটা? অবশ্যই তোমাদের বলার অপেক্ষা রাখে না, অ্যাঞ্জিওস্পার্ম, ওকে। 2 নম্বর, the structure where pollen grains and ovule develop, the structure is known as, বিভিন্ন রকম দিয়ে দিল, তার মধ্যে অপশন তোমরা ফ্লাওয়ারে টিক দেবে, তোমরা জানো, জেনে গেছো। 3 নম্বর কোশ্চেন যদি বলি stamen, the stamen, the 2 part of stamen contain, অপশন এ অ্যান্থার ফিলামেন্ট, কার্পল, বিভিন্ন রকমের অপশন দিল। তোমরা জানো স্ট্যামেনের 2টো পার্ট থাকে, একটা হলো অ্যান্থার আর একটা হলো ফিলামেন্ট। 4 নাম্বার কোশ্চেন চলে এসো, একই রকম যদি পিস্টেলের কোশ্চেন আসে, পিস্টেলের 3টে পার্টস, স্টিগমা, স্টাইল, ওভারি, ওকে, এরকম ধরনের কোশ্চেন আছে। 5 নম্বর কোশ্চেন, ডাবল ফার্টিলাইজেশন, এই ঘটনা দেখতে পাওয়া যায় অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, অ্যালগি, ব্রায়োফাইট। এখানেও তোমার বলার অপেক্ষা রাখে না, উত্তর কি হবে? অ্যাঞ্জিওস্পার্ম, ক্লিয়ার হলো ব্যাপারটা। ওভিউল উইথ, হ্যাঁ, ওভিউলের মধ্যে যে এমব্রায়োস্যাক থাকে, এমব্রায়োস্যাকের মধ্যে 8 নিউক্লিয়েট
8 নিউক্লিয়েট বাট 7 সেলড স্টেজ দেখতে পাওয়া যায়, এটাও অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। তাহলে এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন্স তোমাদের নিট এবং বিভিন্ন অন্যান্য কম্পিটিটিভ এক্সামে অ্যাঞ্জিওস্পার্ম থেকে আসে। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ, এইভাবে তোমরা পুরোটা কমপ্লিট করবে। অ্যাঞ্জিওস্পার্ম তোমাদের ক্ষেত্রে ভালো লাগবে। দেখো তোমাদের লাইফ সাইকেলের একটা সুন্দর স্কেচ দেওয়া আছে, হ্যাঁ, যেখানে মাইক্রোস একই রকম যেভাবে নামিয়েছি আমরা, যেভাবে দ্রুত বলে দিই একবার, জাস্ট এরকম একটা লাইফ সাইকেলের স্কেচ দেওয়া আছে দেখবে। আর স্পোরোফাইটিক প্ল্যান্ট, স্পোরোফাইট যেহেতু, সুতরাং মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর পাচ্ছ মেগাস্পোরাঞ্জিয়াম, এগুলোটা লিখলাম না। মাইক্রোস্পোর এর ভেতরে পাচ্ছ মাইক্রোস্পোর, এর ভেতরে পাচ্ছ মেগাস্পোর। ক্লিয়ার হলো? এই মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেট, এখান থেকে ফিমেল গ্যামেট, এরা ফিউশন করে তৈরি করছে জাইগোট, জাইগোট টুয়েন, জাইগোট থেকে এমব্রায়ো, এমব্রায়োটা বললাম 1 কটিলিয়ন হতে পারে, 2 কটিলিয়ন হতে পারে। এই এমব্রায়ো থেকে আবার নিউ প্ল্যান্ট বডি। এরকম একটা সুন্দর লাইফ সাইকেল স্কেচ তোমরা পাবে। লাইফ সাইকেল স্কেচ, ক্যারেক্টারস, কোশ্চেন আনসার, এই সব নিয়ে তোমাদের অ্যাঞ্জিওস্পার্মের ক্লাস ভালো করে কমপ্লিট করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় একই রকমভাবে তোমরা যেমনভাবে উপকৃত হচ্ছ। ভালো থাকবে।